অ্যাকোয়া ডি জিও ইডিটি বা ওজি বা অরিজিনাল, এই পারফিউমটাকে নিয়ে এই মুহূর্তে এই 2025 সালের আগস্ট মাসে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছুই আর অবশিষ্ট নেই। একেবারেই সহজ সাধারণ একটা নাম, অ্যাকোয়া ডি জিও। জর্জিও আরমানি হাউজের জর্জিওর জিও, তার সামনে অ্যাকোয়া, জর্জিওর পানি বা জর্জিও হাউজের পানি। সহজ নাম, একেবারেই সরল চমৎকার ফ্রেশি পারফিউম, কিন্তু একটা ক্লাসিক পিস, একটা মাস্টার পিস। এই ক্লাসিক পিস, এই মাস্টার পিসটি নিয়ে অন্য অনেক পারফিউম প্রেমীদের মতো আমার যেমন ভালোবাসা আছে, আবেগ আছে, ঠিক তেমনই ক্ষোভ এবং অভিমানও আছে। এই সব কিছু মিলিয়েই আজকের আলাপন। আপনাকে স্বাগত জানাই, আপনার সুস্থতা প্রত্যাশা করি। ডেইলি রাফলি ওয়ারেবল বাজেট ফ্রেন্ডলি ফ্রেশি যতগুলো পারফিউম গত 20-30 বছর যাবৎ পারফিউম প্রেমীদের কাছে সমাদৃত হয়ে আছে, তাদের মধ্যে অন্যতম অ্যাকোয়া ডি জিও ইডিটি বা এখন আমরা বলি ওজি বা অরিজিনাল। পরবর্তীতে এর অনেকগুলো ফ্লাইংকার এসেছে। যতগুলো ফ্ল্যাঙ্কারই এসেছে, এটা কিন্তু এখনো নিজের জায়গায় স্বমহিমায় আছে। অ্যাকোয়া ডি জিও ইডিটি এর পারফিউমার, ফ্রেশ পারফিউমের জনক আলবার্তো মোরিয়াস। এছাড়াও এই পারফিউম তৈরিতে তার সঙ্গে আরও যুক্ত ছিলেন পারফিউমার অ্যানিক মোনার্ডো এবং ক্রিশ্চিয়ান ডুসোলিয়ার। ডিজাইনার হাউস জর্জিও আরমানি এবং এই হাউজের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি এবং ফ্রেশি পারফিউমের জনক আলবার্তো মোরিয়াস, এই দুজনকে নিয়ে আমার দুইটি আলাদা আলাদা ভিডিও আছে। আমি যে পারফিউম স্টক নামে যে সিরিজটি করি সেখানে দেয়া আছে, এখানেও আই বাটনে লিঙ্ক দুটো থাকবে। আপনার যদি আগ্রহ থাকে সেটি দেখে নিতে পারেন। আমরা সরাসরি অ্যাকোয়া ডি জিও বা এডিজি ওজিতে যাত্রা শুরু করি। 1996 সালে এই পারফিউমটি বাজারে আসে। এই যে প্রায় 30 বছর হতে চলল, এই 30 বছর ধরে এটা কিন্তু কয়েকবারই রিফর্মুলেটেড হয়েছে। তারপরও পারফিউম প্রেমীদের এর প্রতি যে ভালোবাসা এবং যে আবেগ, সেই কারণে এটি কিন্তু সারা বিশ্বেরই ফ্রেশি পারফিউমের যদি তালিকা করা হয়, এটা প্রথম দিকেই এখনো থাকে। এটা গেল আবেগ আর ভালোবাসার জায়গাটা। এবার বলছি যেটা ক্ষোভ এবং অভিমানের বিষয়। এই পারফিউমটা আমি আমার জন্য আর একটা কিনতে চেয়েছিলাম, সেটা কিনতে গিয়ে আমি হতাশ হয়েছি। রিফর্মুলেটেড হতে হতে এটা একেবারে হালে, এই সময়ে এত খারাপ অবস্থা হয়েছে। যার কাছে আমি পরামর্শটা নিয়েছি সবাই খুবই ক্ষোভের কথা জানিয়েছে, অভিমানের কথা জানিয়েছে, হতাশার কথা জানিয়েছে। সেজন্য আমি যে আমার জন্য একটা নতুন করে কিনবো, নতুন ব্যাচ থেকে কেনার সাহস আমি পাইনি। একজন ক্রেতা হিসেবে, ভোক্তা হিসেবে আমি মনে করি যে এই যে হাউসগুলো রিফর্মুলেটেড করে টোটাল কম্পোজিশনটাকে যে নষ্ট করে দেয়, এটা আসলে ভোক্তার সঙ্গে এক ধরনের প্রতারণা। কারণ আমি আপনার এই প্রোডাক্ট কিনেছি, ভালো লেগেছে, দ্বিতীয়বার তো আপনাকে আমি প্রাইসে ঠকাচ্ছি না, আপনি কেন আমাকে পণ্যে ঠকাচ্ছেন? যদি বিভিন্নভাবে কস্টিং বেড়ে যায়, আপনিও সেটার দামটা বাড়িয়ে দেন, আমি বেশি দিয়ে কিনবো, কিন্তু একই দামে আমি কেন নষ্ট জিনিস কিনবো, বাজে জিনিস কিনবো? এই ক্ষোভ এবং হতাশা আমি মনে করি আমার মতো আরও অনেক পারফিউম প্রেমীদেরও আছে। আর এটা এরকম হয়তো আর থাকবেও না, কারণ 2024 সালে এই ইডিটির নতুন আরও একটা রিলিজ এসেছে। ওই বোতলটা এরকম না, এটা যেরকম পুরোটা ফ্রস্টেড গ্লাস, নতুন যে 2024 সালে যেটা এসেছে ওইটা নিচের দিকে ক্লিয়ার। এই যে পেইন্ট স্কিমই নিচের দিক থেকে ক্লিয়ার। আমি এখানে একটা নতুন বোতলের ছবিটা দেওয়ার চেষ্টা করব,
আমি 2024-এর নতুন রিলিজটা এখনো ট্রাই করিনি, ট্রাই করার ইচ্ছে আছে, যদি সুযোগ হয় সেটা নিয়েও কথা বলবো। কিন্তু এই মুহূর্তে এটা যারা কালেক্ট করতে চান, এমনিতেই এর প্রচুর ফেক আছে, অনেক ফেক। একটু দেখে কিনতে হয়, একটু অথেন্টিক জায়গা থেকে কিনতে হয়, তারপরও সেখানেও রিফর্মুলেটেড ইস্যু, যেটা আসলে খুবই দুঃখজনক। আমার পরামর্শ থাকবে আপনারা এটা আবার নতুন করে যারা কালেক্ট করতে চান, এই পুরোনোটা একটু দেখে শুনে বুঝে কালেক্ট করবেন। আমি নিজেও হয়তো কোনো পুরনো ব্যাচ কারো কাছে খুঁজবো। অভিমান আর ক্ষোভের কথা অনেকক্ষণ বলে ফেললাম, এবার আবেগ আর ভালোবাসাটা নিয়ে কথা বলি। ইটালিয়ান দ্বীপাঞ্চল, প্যান্টেলিয়ার আগ্নেয়গিরির যে রুক্ষ পাথর, মাটি, বাতাস, পানি, প্রাকৃতিক ভূদৃশ্যায়নের যে থিম, সেই থিমেই এই অ্যাকোয়াডিজিও পুরম ইডিটি তৈরি করা হয়েছে। অফিসিয়ালি এতে মোট 25টি নোট দেয়া থাকলেও আমরা সেই সব নোট নিয়ে কথা বলবো না। আমরা সরলভাবে এই সরল পারফিউমের সরলভাবে টপ, মিডল এবং বেজ, এই 3টি পর্যায়ের আমাদের যে ব্যবহারের অভিজ্ঞতা সেটা নিয়ে কথা বলবো। লাইম, লেমন, বার্গামোর এবং ম্যান্ডারিনের চমৎকার ওপেনিংয়ের সাথে জুইয়ের মাখামাখি, একবারেই মুডলিফট। এই কিছুক্ষণ পরে এই বার্গামোটের যে ওপেনিংয়ের ভাইব, সিট্রাসি যে ভাইব, সেইটা আর থাকে না। জুইয়ের সঙ্গে এসে মিশে যায় সি নোট বা ম্যারিন নোট বা অ্যাকোয়াটিক নোট। চমৎকার মিডিল স্টেজের জার্নিটা শুরু হয়ে যায় এবং এই যাত্রাটা কিন্তু দীর্ঘ, এর মাঝে অনেক নোট আসতে থাকে, সেগুলি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই যাত্রাটা খুবই চমৎকার। এই যে সি নোট বা ম্যারিন নোট, এটা নিয়ে আমার একটু ভয় আছে। আমি বুলগারি aqua আমারা ব্যবহার করেছি, সেটাতে প্রচণ্ড ডিম ভাইব একটা আমার নাকে লাগতো, কিংবা ডিএনজি লাইটগুলোর যে তীব্রতা সেটাও এখানে নেই, ওই ডিম ডিম ভাইবটা এখানে আমি পাই না। আবার একই সঙ্গে যদি বলি যে নটিকা ভয়েস অথবা আজারো ক্রোমের যে সি নোট, সেটার ভিতরে যে একটু সিনথেটিক ভাইবটা আছে সেটাও কিন্তু এখানে নেই। অ্যাকোয়াডিজিওর এই নোটগুলো, এই সি নোট ভাইবটা অনেকটাই ন্যাচারাল। এটা 2টা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে এই যে সি নোটের যে ইনগ্রেডিয়েন্টস, এর সঙ্গে জুই বা জেসমিনের মাখামাখি, সে কারণে হয়তো ডিম ভাইবটা চলে গিয়েছে। আরও একটা কারণ থাকতে পারে, সেটা হলো ক্যালন। এই ক্যালনে হয়তো খুবই পরিশোলিত উচ্চমানের ক্যালনে ব্যবহার করা হয়েছে। মাঝে একটু এই ক্যালন নিয়ে কথা বলি। ক্যালন কি? সি নোট বা ম্যারিন নোট তৈরি করতে সর্বপ্রথম যে সিনথেটিক অ্যারোমা কেমিক্যাল তৈরি করা হয়েছে সেটার নাম হলো ক্যালন। এবং এই ক্যালন নামক যে অ্যারোমা, এই অ্যারোমাটা তৈরি করার পরে সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে এই পারফিউমে। এই ক্যালন, জেসমিন এবং পারফিউমারের হাত যশে এটা হয়ে উঠেছে খুবই চমৎকার, মোহনীয়, চিত্তাকর্ষক এবং অন্যকে আকর্ষণ করে এমন একটা দুর্দান্ত পারফিউম। মিডল স্টেজে এর অনেকগুলো নোট আছে। রোজমেরি, কোরিয়ান্ডার, রোজ, নাটমেগ, ফ্রেশিয়া, পিচ, ভায়োলেট, এরকম অনেকগুলো নোট মিলে এটাতে একটা কমন সেন্ট প্রোফাইল তৈরি করে। এবং এই সেন্ট প্রোফাইলটা হলো ফ্রেশি অ্যাকোয়াটিক হোয়াইট ফ্লোরাল। এই ফ্রেশি অ্যাকোয়াটিক হোয়াইট ফ্লোরাল যে জার্নিটা, অ্যারোমাটা কিংবা মূল সেন্ট প্রোফাইল, এইটাই আসলে এটার মূল ভিত্তি। এটা ধরেই এটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত চলে। একটা সময় গিয়ে মিডল নোটের কোরিয়েন্ডারের সঙ্গে বেজ নোটের পাঁচুলির একটা ব্রিজিং হয়। এটা বোঝা যায় একটা সময় গিয়ে যে মিডল স্টেজটা পরিবর্তিত হয়ে বেজ নোটের দিকে আগাচ্ছে।
বেজ নোটের যেই নোটগুলোর কথা উল্লেখ আছে সেইগুলি এটা থেকে পাওয়া যায় না বললেই চলে। আর এত বছরে রিফর্মুলেশনে কিছু তো কমেছেই। এর উপস্থিতি যতক্ষণ থাকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত সেই সি নোটের দুর্বল ভাইবটা পাওয়া যায়। আমাদের সামার অথবা রেইনি ডেজের যে কোনো রকম টেম্পারেচারের সঙ্গেই এই পারফিউমটা একেবারেই যথাযথ একটি পারফিউম। সবাই এটা ব্যবহার করতে পারেন, যাদের সি নোট কিংবা সি ভাইবটা ভালো লাগে এরকম নারী পুরুষ যে কেউ এটা ব্যবহার করতে পারেন, সেটা ফর্মাল হোক অথবা ক্যাজুয়াল হোক। এইটা একটু পুরনো বোতল আমার কাছে, এটা থেকে এখন আমি পারফরমেন্স সব কিছু মিলে প্রায় 6 ঘন্টার কাছাকাছি আমি পাই, কিন্তু নতুন যেগুলোর কথা শুনছি সেগুলির পারফরমেন্স নাকি খুবই হতাশাজনক, এই সময়ের অর্ধেকও নাকি থাকে না। এখন আমি জানি না সেটা কি ফেকের ছড়াছড়িতে হচ্ছে নাকি আরমানি হাউস থেকে হচ্ছে। যদি হাউস থেকে হয়, যেটা আগেই বলেছি যে হতাশা এবং ক্ষোভ আছে, আর সেটা হয়তো হতেও পারে, সেরকম না হলে তো তারা আর 2024-এ নতুন করে আরও একটা রিলিজ করতো না। এই আগস্ট 2025-এ এখনো আমাদের এখানে মার্কেটে এই পুরোপুরি ফ্রস্টেড পুরনো যে বোতল এটা পাওয়া যাচ্ছে। 100 মিলিলিটারের দাম এখন সম্ভবত 5 থেকে 6 হাজার টাকার মতো। অ্যাকোয়া ডিজিও পুরম ইডিটি নিয়ে আমার আলাপনটি শেষ করছি। তার আগে অনুরোধ, আমার যেই ভালোবাসা এবং অভিমান, এরকম ভালোবাসা এবং অভিমান আপনাদের অনেকের ভেতরে হয়তো আছে। এমনকি এর সেন্ট প্রোফাইল এই বোতল থেকে আমি যেটা বললাম, হয়তো আরও অনেক আগে যারা ব্যবহার করেছেন 15-20 বছর আগে, তাদের সঙ্গে হয়তো কিছুটা পরিবর্তিত থাকতে পারে। যদি তেমন কিছু হয় সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের জন্য ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ।